স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR, এই SIR নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আড্ডায় SIR এর কথা আসছে। SIR হলে কি হবে, কিভাবে হয় SIR? নাম বাদ যাবে না তো ভোটার তালিকা থেকে? পশ্চিমবঙ্গে সম্ভবত SIR আজকেই ঘোষণা হয়ে যেতে পারে, পশ্চিমবঙ্গে SIR। আজ বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। কি ইঙ্গিত মিলছে নয়াদিল্লি থেকে জানবো, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অথচ দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজই দেশব্যাপী যে SIR এর প্রথম ফেজ সেটি ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসামের মতো রাজ্য, যে সমস্ত রাজ্যে আগামী বছরই নির্বাচন রয়েছে সেগুলো তো আছে, সব মিলিয়ে 10 থেকে 15টি রাজ্যে এবারের এই দফায় SIR শুরু হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 1 নভেম্বর থেকে SIR শুরু হবে। আমরাই কিন্তু গত শুক্রবার দিন জানিয়েছিলাম যে চলতি সপ্তাহের গোড়াতেই SIR ঘোষণা হবে এবং 1 নভেম্বর থেকে SIR শুরু হতে চলেছে বাংলায়। এবং এখনো পর্যন্ত যা খবর যে 1 নভেম্বর থেকেই বাংলায় SIR শুরুর কথা আজকে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন, এবং 3 মাস সময় দেওয়া হবে এই SIR প্রসেসকে কমপ্লিট করার জন্য। ধন্যবাদ মৈত্রী। আর এই SIR নির্বাচন কমিশনের একটি পদ্ধতি, সেই পদ্ধতি কখনো হয়ে উঠছে রাজনৈতিক হাতিয়ার। SIR কে হাতিয়ার করেই এবার রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। SIR ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম SIR এ বাদ যাবে। SIR এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। SIR ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন, এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই SIR কে হাতিয়ার করতে, নেতাদের মুখে তাই হুঙ্কার। SIR ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম SIR এ বাদ যাবে। SIR এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু, ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। SIR চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন CAA আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই SIR নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি SIR এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই।
এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, এই এসআইআর নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আড্ডায় এসআইআর এর কথা আসছে। এসআইআর হলে কি হবে? কিভাবে হয় এসআইআর? নাম বাদ যাবে না তো ভোটার তালিকা থেকে? পশ্চিমবঙ্গে সম্ভবত এসআইআর আজকেই ঘোষণা হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে এসআইআর। আজ বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। কি ইঙ্গিত মিলছে নয়াদিল্লি থেকে জানবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, অতটা দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজই দেশব্যাপী যে এসআইআর এর প্রথম ফেজ সেটি ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসামের মতো রাজ্য, যে সমস্ত রাজ্যে আগামী বছরই নির্বাচন রয়েছে সেগুলো তো আছে। সব মিলিয়ে 10 থেকে 15টি রাজ্যে এবারের এই দফায় এসআইআর শুরু হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হবে। আমরাই কিন্তু গত শুক্রবার দিন জানিয়েছিলাম যে চলতি সপ্তাহের গোড়াতেই এসআইআর ঘোষণা হবে এবং 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে বাংলায়। এবং এখনো পর্যন্ত যা খবর যে 1 নভেম্বর থেকেই বাংলায় এসআইআর শুরুর কথা আজকে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন এবং 3 মাস সময় দেওয়া হবে এই এসআইআর প্রসেসকে কমপ্লিট করার জন্য। ধন্যবাদ মৈত্রী। আর এই এসআইআর নির্বাচন কমিশনের একটি পদ্ধতি, সেই পদ্ধতি কখনো হয়ে উঠছে রাজনৈতিক হাতিয়ার। এসআইআর কে হাতিয়ার করেই এবার রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খালার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন। এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খালার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু। ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো।
সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা।